আর আমাদের এই রুমের প্রাইস পড়েছে 2240 টাকা পার ডে। এই রুমের প্রাইস হচ্ছে 1350 টাকা। এই টোটাল 1055 টাকা বিল হয়েছে। খাবার ভালো ছিল, চিকেন ভাতটা ভালো ছিল, পানির বাটার মশলাটা ভালো ছিল, বাটার নানটা খুব ভালো ছিল, রুটিটাও ভালো ছিল, সঙ্গে স্যালাড ছিল কমপ্লিমেন্টারি। পুরীতে ঘুরতে এসে সমুদ্রের পাশে এত সুন্দর ভিউ আর কি চাই। তাহলে বুঝতেই পারছেন কলকাতাবাসী যদি আপনারা হন তাহলে কিন্তু আপনাদের কাছে একটা সুযোগ আছে কলকাতার ফান রোডে। যারা পুরীতে গ্রুপ নিয়ে আসছেন, বন্ধুবান্ধবদের সঙ্গে আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, তাদের জন্য পুরীতে সমুদ্রের সামনে একদম ইন ফ্রন্ট অফ বিচ 10 বেডেড রুমের সন্ধান দিতে চলেছি এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, কাইন্ডলি থাকবেন আমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে সবান্ধবে এসেছি পুরীতে, আর পুরীতে এসেছি পুরী হোটেলে। পুরীতে এসে সবারই একটা জিজ্ঞাসা থাকে যে কোথায় উঠবো, কোথায় ভালো অ্যাকোমোডেশন পাবো, সমুদ্রের কাছে ভালো রুম পাবো। সেই মতোই আমরা কিন্তু আজকে আপনাদের দেখাবো পুরী হোটেল, দেখাবো এর রুমস, আর দেখাবো এর রেস্টুরেন্টস, বলবো এর ট্যারিফ, আর দেখাবো এখান থেকে সমুদ্রের কত ভালো ভিউ পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা জানিয়ে রাখি, এটা পুরী হোটেল কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল অ্যাট পুরী সি বিচ। এটা এস্টাবলিশড হয়েছিল 1947। বুঝতে পারছেন কত দিন আগে। আর এটার মেইন বিল্ডিং, আমার রাইট সাইডে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সবার প্রথমে এই বিল্ডিংটাই পুরী হোটেলের হয়েছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু এরা বিভিন্ন আদার বিল্ডিংগুলো তৈরি করেছিল। যেমন আমার পেছনের বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন, আমার বাহাতের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই সমস্ত বিল্ডিং কিন্তু পরে আস্তে আস্তে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আপনাদের দেখাই এই হোটেলের রিসেপশনসটা। পুরী হোটেলে এন্ট্রি করেই আপনারা সবার আগে কিন্তু পাবেন এই একটা রিসেপশন এরিয়া, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। আরাম করে আপনারা বসে কিন্তু সোফায় বসে সমুদ্রের আনন্দ নিতে পারেন। চেক ইন করার সময় বা চেক আউট করার পরেও কিন্তু এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। পুরী হোটেলের আরেকটা খুব বিশেষত্ব আছে, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনাদেরকে পিক আপ ড্রপের ব্যবস্থা থাকে। মানে রেলওয়ে স্টেশন নেমে আপনারা কীভাবে পুরীতে আসবেন, এদের নিজস্ব বাসের ব্যবস্থা আছে, এবং ড্রপের সময়ও কিন্তু এদেরই বাস আপনাদেরকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসবে। এই একটা কিন্তু দারুণ সুবিধা আছে পুরী হোটেলের। আমার পেছনে যে স্কাল্পচারটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনাদের কি মনে পড়ে? কোণার্কের মন্দির আর সাথে পুরী, তাই না? তো এটাই কিন্তু পুরী হোটেলের একটা সিম্বলিক বলতে পারেন। এটা দেখেই আমরা বলতে পারি যে উই আর অ্যাট পুরী হোটেল বা উই আর অ্যাট উড়িষ্যা। তো যেটা বলার, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস আছে, যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারেন। সো ওয়েস্ট বেঙ্গল থেকে আসেন বা আদার যে কোনো স্টেট থেকে আসেন, আপনারা কিন্তু এখানে আপনাদের গাড়ি পার্ক করে পুরী ঘুরতে পারেন। আচ্ছা, কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। আমার রাইট সাইডে যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা G+6 স্টোরেজ বিল্ডিং। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। আমার পেছনে যে বিল্ডিংটা আছে এই লেফট সাইডে, এই বিল্ডিংয়ে কিন্তু কোনো লিফট নেই। আর তারপরে এই পাশে যেটা রিসেন্টলি রেডি করা হয়েছে, এই বিল্ডিংটাতেও কিন্তু এটাতে এসি আছে, কিন্তু এইটাতে কিন্তু কোনো লিফট নেই। আপনারা যখন পুরী হোটেল বুক করবেন, বুকিংয়ের জন্য যে অপশানসগুলো আমি রিসেপশনিস্টের সঙ্গে কথা বলেছি, দেখে নিন একবার। হ্যাঁ, আপনাদের 3টে বিল্ডিং 170, আর তার মধ্যে মোটামুটি এখানে যা প্রাইস লেখা আছে সেই প্রাইসগুলোই কি থাকে না? প্রাইস সিজন ওয়াইজ একটু আপ অ্যান্ড ডাউন হয়, একই প্রাইস থাকে। আর যদি কেউ এসে বুক করতে চায় তাহলে কি এই প্রাইসগুলো একটু বেশি পড়ে? সেম প্রাইস থাকে। হ্যাঁ, আর কলকাতা ওটা আপনাদেরই তো? আচ্ছা আচ্ছা, তো এই ইনফরমেশনটা দিয়ে রাখি, পুরী হোটেলের কিন্তু মোবাইল নাম্বারে কোনো রকম বুকিং কিছু হয় না। কলকাতায় ফান রোডে যে অফিসটা আছে সেখান থেকে, মানে সেটা হচ্ছে অথেন্টিকেট, ওখান থেকে আপনারা বুকিং করতে পারেন। আর অনলাইনে মানে মেল করে আপনারা বুক করতে পারেন। তাছাড়া কিন্তু আর কোনো মানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বুকিং হবে এরকম কিন্তু কোনো অপশন নেই। টোটাল 170টা রুম আছে। আর ট্যারিফের জন্য এখানে একটা ট্যারিফ চার্ট লাগানো আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য।
তাহলে বুঝতেই পারছেন কলকাতাবাসী যদি আপনারা হন তাহলে কিন্তু আপনাদের কাছে একটা সুযোগ আছে কলকাতার ফান রোডে। ঠিকানাটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দিতে পারেন। এটা ভেরি ইজি। আপনারা যদি বালিগঞ্জ স্টেশনে নামেন, বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, হাতে একটু সময় নিয়ে যদি যান তাহলে মোটামুটি এই 15-20 দিন আগে যদি যান তাহলে কিন্তু একটা রুম আপনারা পেয়ে যাবেন। কিন্তু ওখান থেকে কিন্তু কোনো রুম নাম্বার দেওয়া হয় না। এখানে আসার পরে যেই রুম অ্যাভেলেবেল হবে, আপনারা এসি নিলেন, এসি ডাবল বেড, ট্রিপল বেড, সুইট যেটাই নেবেন, এখানে আসার পর যেই রুম অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনাদের দেওয়া হবে। সো আগে থেকে কিন্তু আপনারা চুজ করতে পারবেন না যে আপনারা কোন রুমে থাকবেন। যারা পুরীতে আসছেন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, গ্রুপ নিয়ে যারা স্পেশালি আসছেন, তাদের জন্য পুরীতে কিন্তু একটা 10 বেডেড রুমের সন্ধান দিতে চলেছি। আসুন আপনাদের দেখাই একটা রুমে 10টা বেড সহ কী কী ফ্যাসিলিটি পাবেন আর কি প্রাইস। আমাদের রুম নাম্বার হচ্ছে 405। এই হচ্ছে 405। চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। ভেরি বেসিক রুম। ঢুকেই প্রথমে বাঁদিকে ওয়াশরুম, পরে আসছি। এই হচ্ছে রুমটা। এসে ট্রিপল বেড রুম, এটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে আর পাখা আছে। এটা কিন্তু নন এসি ট্রিপল বেড রুম। কভার্ড আছে, টিভি আছে, কিছু ড্রয়ার্স আছে আর এই কভার্ড বেড সাইড টেবিল আছে। এখানে একটা, ওখানে একটা, খাবার জলের ব্যবস্থা আছে। বটল ওয়াটার নয়, হাউস ওয়াটার দিয়ে গেছে। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। একটু ওয়াশরুমটা বড় আছে, একটু পুরনো ধরনের। সঙ্গে দিয়েছে বালতি, বাকেট। এখানে কিন্তু কোনো গিজার নেই। আরেকটা জিনিস দেখিয়ে দিই, রুমের এই করিডোরের মধ্যে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। তো এদেরকে বলে দিলে এরা গিজারের জল, গরম জল দিয়ে যাবে। এই হোটেলটা বুক করার মেন কারণ হচ্ছে এইটা। আসুন। আর কি চাই? পুরীতে ঘুরতে এসে সমুদ্রের পাশে এত সুন্দর ভিউ, আর কি চাই? এটাই তো মন ভালো করে দেওয়ার মতো মানে একটা ফেসিলিটি বলতে পারেন। ও কি দারুণ লাগছে। আমাদের এই রুমের প্রাইস পড়েছে 2240 টাকা পার ডে, নন এসি 3 বেডেড রুম। এর মেন ইউএসপি কিন্তু যেটা আপনাকে দেখালাম, এর ভিউটা। আর ফেসিলিটিস কী কী অ্যাভেলেবেল আছে আমি বলে দিই। রুম সার্ভিস ফেসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে। এদের নিজস্ব রেস্টুরেন্টস আছে, এদের নিজস্ব বাস, যেটা দেখলাম স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপেরও ব্যবস্থা রয়েছে। এই রুম সার্ভিসের মেনুটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে মেনু কার্ড, পজ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। খুব রিজনেবল নয়, মোটামুটি। নন ভেজিটেরিয়ান সেকশন দেখতে পাচ্ছেন। চিকেন কারি প্রাইস 230 রুপিস। অফিস থাকে আমি জানি না। সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে, যেমন স্যুপ আছে, স্যালাড আছে, কন্টিনেন্টাল খাবারও কিন্তু অ্যাভেলেবেল আছে। একটা রুম খোলা আছে, এই রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক সাইডে, এই করিডোর ডান দিকে কিন্তু আমাদের রুমটা দেখালাম। এটা হচ্ছে পেছনের দিকে ডাবল বেডরুম। এটার ভাড়া হচ্ছে 1350 টাকা। একবার দেখিয়ে দিই। ডাবল বেডরুম আছে, একটা ছোট কাবার্ড আছে, একটা সোফা, আর এরও কিন্তু একটা ব্যালকনি আছে, ছোট ব্যালকনি। আর এখান থেকে কিন্তু কিছুই দেখা যায় না, হাওয়াপত্র আসবে যাই হোক। সো দিস ইজ দ্য রুম, ভেরি বেসিক ফেসিলিটিস। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একটু অপরিষ্কার ওয়াশরুম। এই রুমের প্রাইস হচ্ছে 1350 টাকা।
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 102 নম্বর রুম। স্পেশালি যারা বৃদ্ধ আছেন তাদের জন্য কিন্তু এই রুমটা খুব ভালো, কারণ ওপরে যাওয়ার দরকার পড়বে না। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন রুম, একটা ডবল বেডরুম, কাপড় আছে, টিভি আছে, দুপাশে বেডসাইড টেবিল আছে, বসার জন্য একটা সোফা আছে, একটা টি টেবিল আছে। আর যেমনটা ওপরের রুমে দেখিয়েছিলাম, এই রুমেও কিন্তু আছে একটা ব্যালকনি। তখন ব্যালকনি থেকে সোজা কিন্তু সমুদ্রের ভিউ আছে। আর ব্যালকনি থাকার সবচেয়ে সুবিধা কিন্তু এইটা যে সমুদ্রে স্নান করে এসে আমাদের কিন্তু ভেজা জামা কাপড় আমরা এখানে রেখে শোকাতে পারি, যেমনটা আমরাও করছি। আর ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, মোটামুটি বড় আছে, শাওয়ার আছে, মাগ আছে। এখানেও কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই। আর এই রুমটার প্রাইস হচ্ছে 2016 টাকা, অল ইনক্লুসিভ, ট্যাক্স নিয়ে 2016 টাকা। এই হচ্ছে রুম নম্বর 710। চলুন দেখাই। তো টোটাল এখানে দেখতে পাচ্ছেন 5টা বেড আছে, 1 2 3 4 5, 5টা বেড ইন্টু 2, 10 বেডের রুম। দুটো ওয়াশরুম আছে, এখানে একটা ওয়াশরুম, এখানে ওয়াশরুম, টিভি আছে, টেবিল আছে অনেক বড়, নিচে সব ব্যাগ রাখার জায়গা আছে। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, যথেষ্ট বড় ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর আরেকটা ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিই। এই একটা ওয়াশরুম, এটাও কিন্তু এখানে বেসিন আছে, বেসিন। আর এই ওয়াশরুম এটাও কিন্তু যথেষ্ট বড়, মানে স্পেসিয়াস। এই রুমটার আরেকটা স্পেশালিটি হলো এর কিন্তু ব্যালকনি নেই, কিন্তু উইন্ডো থেকে কিন্তু আপনারা সমুদ্রের ভিউ পাবেন। পুরো এখান থেকে দেখায় আপনাদেরকে, উইন্ডোটা খুলেছি, এখান থেকে কিন্তু পুরো সমুদ্রের ভিউটা, পুরো গোল্ডেন বিচটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর শুধু তাই নয়, এখানে একটা সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে এইটা। শ্রী জগন্নাথ মন্দিরের দর্শন কিন্তু এখান থেকেই করতে পারবেন। এখানে আছে দুটো কাবার্ড, কাবার্ডটা একবার খুলে দেখিয়ে দিই। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট আছে ভেতরে, আর আপনারা যদি কিছু রাখতে চান এখানে রাখতেই পারেন জামা কাপড়। সো দিস ইজ দ্য রুম, 10 বেডেড রুম, নন এসি, অ্যাট 6th ফ্লোর। আর এই রুমটার প্রাইস হচ্ছে 4500, অল ইনক্লুসিভ। 4500 টাকায় 10 জন ভালোভাবে কিন্তু আপনারা অ্যাকোমোডেট করে থাকতে পারবেন এই জায়গাটাতে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে দাঁড়িয়ে আছি, আমার একদম চোখের সামনে কিন্তু সমুদ্র, কি অপরূপ দৃশ্য লাগছে। সবাই কিন্তু এখানে বসে নিজেদের কোয়ালিটি টাইম কাটাচ্ছে। তো আপনারা যদি পুরী আসেন, পুরী হোটেল বুক করেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ফেভারিট জায়গা হতে চলেছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিই, তথ্য আপনাদের জানিয়ে দিই, যে এখানে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টসের ব্যবস্থা আছে, এসি রেস্টুরেন্ট আছে, এবং ইনরুম ডাইনিংয়েরও ফেসিলিটি আছে। ইনরুম ডাইনিংয়ের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। আর প্রাইসটা মডারেট আমি বলবো আপনাদের। আমি একবার দেখিয়ে দিই যে এখানে রেস্টুরেন্টের কি প্রাইস আর এখানকার ফুড কোয়ালিটি, এই রিভিউটা আপনাদের দেখিয়ে দিই। আসুন দেখুন। Here is the food. ভাজা, চিকেন কারি, ডাল আরেকটা দিয়ে দেবেন, মিক্স ভেজ, ডাল আরেকটা। খাবার চলে এসেছে, এখন তাড়াতাড়ি শুরু করে দিই। খাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো
ইনিশিয়ালি মনে হচ্ছে এই জুড়ি আলু ভাজা করেছে, হোমমেড জুড়ি আলু ভাজাই আছে, এর মধ্যে দু একটা জিনিস মিসিং আছে, আপনারা বুঝতে তো নিশ্চয়ই পারছেন। যাই আছে খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দেবো আর দামটাও বলবো। এই হচ্ছে আমাদের বিল, এই টোটাল 1055 টাকা বিল হয়েছে। প্রিয়াঙ্কা কেমন লাগলো বলো খাবার? খাবার মানে আমি বলবো অ্যাভারেজ। যেটা মিক্সড ভেজ ছিল সেটা মোটামুটি একটু, কিন্তু যেটা এগ কারি অ্যাভারেজ, চিকেন অ্যাভারেজ, ডাল মোটামুটি মানে অ্যাভারেজ। তো যদি খাবারের কোয়ান্টিটি দেখা যায়, কোয়ান্টিটি ঠিক আছে, সাফিসিয়েন্ট। তো আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে আছে আজকে আমাদের ডিনারে আছে চিকেন ভর্তা, সঙ্গে বাটার নান, আছে পনির বাটার মশলা, আর এর সঙ্গে স্যালাড করেছিলাম, স্যালাড দিয়ে গেছে। চলুন আমরা খাওয়াটা শুরু করি, তারপর খাবারের রিভিউটা দেবো। লাঞ্চে খাবারের এক্সপিরিয়েন্সটা তো খুব একটা ভালো ছিল না। চলুন ডিনারটা করে দেখি, বিরিয়ানিটাও দেখাবো আর টেস্টটাও বলবো। আমাদের ডিনার কমপ্লিট হলো আর এই হচ্ছে বিল। টোটাল বিল হয়েছে 809 টাকা। আচ্ছা, আমরা কী কী নিয়েছিলাম? আমরা 4টে বাটার নান নিয়েছিলাম, 3টে হাফ রুটি নিয়েছিলাম, একটা চিকেন ভর্তা নিয়েছিলাম, একটা পনির বাটার মশলা নিয়েছিলাম, আর রসগোল্লা নিয়েছিলাম। মানে 1 পোর্শন রসগোল্লা, 2 পিস এসেছিলো। মানে খাবার ভালো ছিল, চিকেন ভর্তা ভালো ছিল, পনির বাটার মশলাটা ভালো ছিল, বাটার নানটা খুব ভালো ছিল, রুটিটাও ভালো ছিল, সঙ্গে স্যালাড ছিল কমপ্লিমেন্টারি। এই দ্যাটস অল। আর জল নিয়ে নিই, কারণ এদের নিজস্ব ওয়াটার পিউরিফায়ার আছে, যেখানে ঠান্ডা গরম জল আছে, ওখান থেকে জল ভরে আমরা ডিনার করেছিলাম। এই হলো বিল। ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি কিন্তু ইজ এ ভেরি ভাইটাল ফেসিলিটি। মানে এই যে সুবিধাটা এখানে দিয়ে রেখেছে, এটা কিন্তু সমস্ত জায়গায় থাকে না, কারণ হোটেলিয়ার্সরা চায় যে তারা জল সেল করবে তাদের গেস্টদের। কিন্তু পুরী হোটেলের সমস্ত ফ্লোরে কিন্তু এই ধরনের কোল্ড অ্যান্ড হট ওয়াটারের সুবিধা রয়েছে। এছাড়াও কিন্তু গিজারেরও ফেসিলিটি রয়েছে। গিজার যেমন রুমে নেই, গিজার কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন গিজার, এখান থেকে কিন্তু গরম জল আপনারা ভরে নিয়ে যেতে পারেন, বা এদেরকে বললে এরাই কিন্তু গরম জল বালতি করে আপনার রুমে পৌঁছে দেবে। তো এই যে আমার 2 লিটারের একটা জলের বোতল আছে, এই জলের বোতলটা ভরতে দিয়েছি। সেফটি আর সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট। সেফটি সিকিউরিটিও কিন্তু এখানে নজরে রাখা হয়েছে। প্রতিটা ফ্লোরে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর শুধু ফায়ার এক্সটিংগুইশারই বলবো না, এখানে কিন্তু প্রতিটা ফ্লোরে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। এই দেখুন সিসি ক্যাম, এখানে একটা আছে, ওখানে একটা আছে, আবার ওখানেও একটা আছে। এই সেম 3টে করে সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রতিটা ফ্লোরে আছে। তো এখানে কিন্তু মানে বাইরেরও কিন্তু সিকিউরিটির ভীষণ ভালো ব্যবস্থা আছে। রাত 11টা বাজলেই কিন্তু বাইরের যে মেন গেটটা আছে সেটা বন্ধ করে দেওয়া হয়। তাছাড়াও কিন্তু ভেতরে কিন্তু এনাদের নিজস্ব সিকিউরিটি প্রচুর পরিমাণে আছে। সব ফ্লোরে, বাইরের সব জায়গায় সব সময় কিন্তু প্রেজেন্ট। আর ক্লিনিংও বলবো, ক্লিনিং কিন্তু ঠিকঠাকই হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি আপনারা কোনো 5 স্টার হোটেল বা 4 স্টার হোটেলের সঙ্গে কম্পেয়ার করেন, সেই তুলনা কিন্তু করবেন না। চলুন এবার আপনাদেরকে লিফটটা দেখাবো। এখানকার লিফট, এখানে কিন্তু 2টো লিফট আছে, বাট এটা কিন্তু অল্টারনেট করে চালানো হয়। মানে ধরুন আমরা যদি এখন লিফট 1 ইউজ করি, তো ইভিনিংয়ের টাইমে কিন্তু পাশের যে আরেকটা লিফট 2 আছে সেটাকে ইউজ করানো হয়। মানে একটা লিফট কিন্তু অল্টারনেটিভে এখানে ইউজ করা হয়। আর এই লিফটটা যথেষ্ট স্পেস আছে। লাস্ট টাইম আমরা নেমেছিলাম এই লিফটটাতে, আমরা 8 জন পার্সন নেমেছিলাম। তো লিফটেরও কিন্তু ঠিকঠাক অ্যাভেলেবিলিটি আছে, কোনো অসুবিধা কোনো কিছু নেই। সব হোটেলের কিন্তু কিছু মেরিটস, কিছু ডিমেরিটস থাকে। কোনো জায়গার লোকেশন ভালো হয়, কোনো জায়গার সার্ভিস ভালো হয়, কোনো জায়গার ফুড কোয়ালিটি ভালো হয়, কোনো জায়গার রুম কোয়ালিটি ভালো হয়, কোনো জায়গায় আবার কিছু কিছু জিনিস ভালো নাও লাগতে পারে। তো এই পুরী হোটেলেরও কিছু ডিমেরিটস, কিছু মেরিটস আছে। সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। সুবিধা অসুবিধা তো থাকবেই, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের মেন মোটিভটা কি। আমরা সমুদ্রের সামনে থাকতে চাই, বা আমরা হাই সিকিউরিটি জোনে থাকতে চাই, বা যেমন আমি এই পুরী হোটেলে দেখলাম এখানে কিন্তু 100% গেস্ট যারা আছে তারা কিন্তু ফ্যামিলি। মোস্ট অফ দেমস আর লিটল ওল্ড আর ফ্যামিলি মেম্বার্স। তো
তো এই সকল দিক থেকে দেখে প্লাস কলকাতাতে বসে আপনারা কিন্তু কলকাতাতে থেকে কিন্তু আপনারা এই হোটেলটা বুক করতে পারেন। এই সমস্ত দিক দেখে আপনারা কিন্তু পুরী হোটেলে একবার এসে থাকতেই পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের এই পুরী হোটেলের ট্যুরটা আপনাদের দিলাম, কেমন লাগলো বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এখানে আসেন কোনো কিছু ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব যতটা ইনফরমেশন সম্ভব আপনাদের দেওয়ার। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।